নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ নিবেদন, 9 মাস পরে দীর্ঘ মহাকাশ যাত্রার পর অবশেষে পৃথিবীতে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর। বুধবার ভোর রাতে আমেরিকার ফ্লোরিডা উপকূলে সফলভাবে অবতরণ করে তারা। গত বছর জুন মাসে বোয়িং স্টারলাইনারের পরীক্ষামূলক মিশনে মাত্র 10 দিনের জন্য মহাকাশে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের থাকতে হয় দীর্ঘ 9 মাস। শেষমেশ স্টারলাইনার খালি ফিরে আসে আর সুনিতা ও বুচকে ফেরানো হয় স্পেস এক্স ক্রু ড্রাগনে। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে শরীরে নানান পরিবর্তন ঘটে, তাই নাসা তাদের জন্য 45 দিনের বিশেষ পুনর্বাসনের কর্মসূচি নিয়েছে। এই সময় তাদের স্বাস্থ্যের উপর কড়া নজর রাখবেন বিশেষজ্ঞরা। এই প্রত্যাবর্তনে খুশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, পৃথিবী তোমাকে মিস করছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, অবশেষে এতদিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আমাদের ভারতকন্যা আজ আমাদের মধ্যে ফিরে এসেছে। আমরা সবাই গভীর আনন্দিত ও উচ্ছ্বাসিত। বুচ উইলমোরের জন্যও আমাদের সমান আনন্দ। তাদের সাহস, তাদের প্রত্যাবর্তন মানব জাতির গৌরবকে আমরা কুর্নিশ জানাই। আমি তাদের উদ্ধারকারী দলকেও আন্তরিক অভিনন্দন জানাই এই অসাধারণ সাফল্যের জন্য। সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনার কী মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, রামনবমীর দিনে ইডেনে আইপিএল ম্যাচ অনিশ্চিত। কলকাতা পুলিশ সিবিকে জানিয়ে দিল পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আর অন্যদিকে নিউ টাউনে এক আইটি কর্মীর মরণ ঝাঁপ নিয়ে ধোঁয়াশা। চলুন জেনে নিই বিস্তারিত আমাদের আজকের দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। 6 এপ্রিল ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কিন্তু রামনবমী উপলক্ষে শহরে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন, তাই পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ। সিবিকে পাঠানো চিঠিতে পরামর্শ দেওয়া হয়েছে ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন, আদৌ কি সূচি বদলানো হবে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে? অন্যদিকে নিউ টাউনে চাঞ্চল্য, 7 তলা থেকে ঝাঁপ দিলেন এক আইটি কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কেন এই আত্মহত্যার চেষ্টা? ব্যক্তিগত নাকি পেশাগত চাপ? পুলিশ তদন্ত শুরু করেছে। আপনার কি মনে হয় সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।